হ্যালো ফিচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো সিএসএস এর মিন হাইট প্রপার্টি এবং সিএসএস এর ম্যাক্সিমাম হাইট প্রপার্টি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে সিএসএস এর ম্যাক্সিমাম হাইট এবং মিনিমাম হাইট নিয়ে কথা বলেছি। তো আশা করি ওটা আপনি আগে দেখে আসবেন, দেখে আসলে এই জিনিসটা আপনারা বুঝতে আর সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন আমাদের এই ব্রাউজারে আমরা একটা উইথ নিয়েছি এবং বর্ডার নিয়েছি দিয়ে এবং সামথিং এমন কিছু লিখে আমরা একটা জিনিস এখানে শো করছি। এটা যদি আপনি করতে চান তাহলে বেসিক্যালি আপনাকে HTML-এর মধ্যে একটা ডিভ নেবেন এবং ডিভের মধ্যে এই কথাটা জাস্ট আমি লিখছি। আপনি যে কোনো কথা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ওই ডিভটাকে আমি ধরে এখানে কি দিছি, একটা উইথ দিছি 300 পিক্সেল, বর্ডার দিছি 5 পিক্সেল সলিড জেড এবং মার্জিন দিছি টপ বটম থেকে 0 এবং লেফট রাইট থেকে 20 পিক্সেল, এই আর কিছু না। ঠিক আছে, আপনি যদি এটা দেন তাহলে মোটামুটি আপনার এরকম একটা জিনিস শো করবে। ওকে, এখন যেহেতু আমি মিন হাইট বা মিনিমাম হাইট বা ম্যাক্স হাইট মানে হচ্ছে ম্যাক্সিমাম হাইট নিয়ে কথা বলবো, সেটা আপনাকে আগে মিনিমাম এবং ম্যাক্সিমাম বিষয় একটু সম্বন্ধে বোঝা লাগবে বা জানা লাগবে। এখন মিন বলতে আমরা কি বুঝি, বাংলা ভাষায় মিন বা মিনিমাম বলতে আমরা কি বুঝি, যে সর্বনিম্ন। আর ম্যাক্স বা ম্যাক্সিমাম বলতে আমরা বুঝি যে হচ্ছে আপনার যে সর্বোচ্চ। ঠিক আছে, তো এই যে সর্বোচ্চ বা সর্বনিম্ন, এই জিনিসটা আপনি কি যদি বাংলা ভাষায় বেটার বোঝেন তাহলে আপনি জানবেন যে সর্বনিম্ন বলতে যে কতটা মানে একটা সাপোজ আমি যদি একটা নাম্বারতে আপনাদের বোঝাই, ধরুন সাপোজ আপনার হাতে 10টা নাম্বার আছে বা আপনার হাতে 10 নাম্বারটা আছে। এখন আপনাকে কেউ যদি বলে যে আমি 10-এর নিচে যেতে চাই না, তার মানে কি সে আপনাকে সর্বনিম্ন সেট করে দিল কি যে 10 নাম্বারটা। তার মানে সে 10-এর নিচে আগে মানে 10-এর নিচে মানে কি 9 সে জীবনে যাবে না, সে 10-এ থাকবে। ঠিক আছে, আবার কেউ যদি এমন হয় যে সে বললো যে আমি 15-এর উপরে যাব না, তার মানে কি সে আপনাকে সর্বোচ্চ ঠিক করে দিল যে আমি 15 যে নাম্বারটা ওর উপরে যাব না, তার মানে আমি 16-তে যে কখনো যাব না, আমি শুধু ওই 15-তেই থেকে যাব। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে কি যে মিনিমাম আবার ম্যাক্সিমাম। তা আমি যে ভ্যালুটা দিয়ে বুঝালাম আপনাকে 10 বা 15, এখানেও প্রায় সেম টাইপেরই কাজ হয়। ঠিক আছে, কিন্তু এটা হাইটের ক্ষেত্রে আপনাকে জাস্ট অন্যভাবে বুঝতে হবে আর কি। আচ্ছা, এখন আমি একটু ডিপে যাই, আমি আপনাদেরকে একটু বুঝাই দিই যে এখন ধরেন বাই ডিফল্ট আমি এখানে কি কোনো হাইট দেখাইছি, দেখেন দিন আমি কিন্তু এখানে কোনো হাইট নিইনি। এখানে কিন্তু কি আসতেছে, উইথ 300, বর্ডার এবং মার্জিন আসতেছে। আমি এখানে কিন্তু কোনো হাইট নিইনি, তাও দেখেন এখানে কিন্তু একটা হাইট পাইছে। উইথ তো আমি দিছি 300 পিক্সেল, ভালো কথা, বাট হাইট কিন্তু এখানে একটা পাইছে। এখন এই হাইটটা কোথা থেকে পালো? এখন আমরা যারা হাইটের ক্লাসটা করছি সিএসএস-এর, তারা আমরা জানি যে হাইট যখন আপনি কোনো জায়গায় না ডিফাইন করে দেন, তা বাই ডিফল্ট ও হাইটটা একটা প্রপার্টি নেয় এবং নিয়ে সেখানে কী দেয়, অটো নামে একটা ভ্যালু দিয়ে দেয়। অটো মানে হচ্ছে দেখেন আমি অটো দেওয়ার পরও এটা কিন্তু সেম থাকতেছে। অটো মানে হচ্ছে যে আপনার কন্টেন্ট যত বড় হবে বা আপনার কন্টেন্ট যত হবে তত অনুযায়ী হাইটটা নিয়ে নিবে। এখন ধরেন আমার কন্টেন্ট আছে 3 লাইনের সাপোজ কন্টেন্ট। এখন আমি এখানে যে যদি লরেম যদি আরও 20 একটা অড নিয়ে, তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। দেখছেন এই হাইটটা কিন্তু অটোমেটিক কিন্তু বেড়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু অটোর মাধ্যমে আসে, যে হাইট অটো দিলে কি হয়, যে আপনার যে বাই ডিফল্ট আপনার লেখা যত বড় হবে অটোমেটিকলি হাইট সেই অনুযায়ী পেয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি ধরুন সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি এই যে হাইটটা নিচ্ছেন এর একটা মিনিমাম একটা হাইট বলে দেবেন। কেমন? সাপোজ ধরেন আপনি এইখানে যদি কিছু না দেন, আমি একটু জিনিসটা দেখাই। ধরেন সাপোজ এখানে মনে হচ্ছিল যে আপনার হাইট আছে অনেক বড়, আপনি এখানে যদি এই জিনিসটা যদি পুরো কেটে দেন, দেখেন যে আপনার হাইটের কী অবস্থা হয়। দেখছেন আপনার হাইট কিন্তু নাই বলা যায়। এই যে যা পাচ্ছে না এটা কিন্তু আমাদের বর্ডার পাচ্ছে, এই যে দেখছেন এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটাও যদি আপনি এখানে না দেন তাহলে কী হবে, এ কিন্তু কিছুই নাই বলা যায়। হ্যাঁ, বলা যায় এর কিছুই নাই। ঠিক আছে, তা এখন এই জন্য যে যখন আপনি এখানে কিছু লিখবেন না, তখন কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে কিছুই নাই বা এখানে কোনো মিনিমাম কোনো হাইট নাই। তা আপনি যদি চান যে না আমার কন্টেন্ট যদি নাও থাকে বা আমার কন্টেন্ট যদি ছোট হয়ে যায় আমাদের মানে হাইটের চেয়ে, তাও একটা মিনিমাম যেন একটা হাইট দেখায়। কেমন? সাপোজ ধরেন এই মুহূর্তে আমি এখানে যে হাইটটা নিয়েছিলাম সে হাইটটা বাদ দিয়ে এখন আমি যদি এখানে লিখে দিই যে মিনিমাম হাইফেন হাইট এবং আমি এখানে লিখে দিলাম যে আপনার 150 পিক্সেল এবং 150 পিক্সেল দেওয়ার পর আমি এখন যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ তেমন কিছু নাই, মানে মোটামুটি আছে। বা ধরেন সাপোজ আমি একটা কাজ করে আমি এখানে দিলাম 200 পিক্সেল। এখন ধরেন দিলাম, দেখেন এটা কিন্তু বড় হয়েছে না? এখন এই অবস্থায় আপনি 200 পিক্সেল নেন বা 150 নেন বা 100 নেন, সেটা আপনার ইচ্ছা, এখন তো ইচ্ছা।
আচ্ছা, নেওয়ার পরে এই অবস্থায় এখন এটা যদি কেটে দেন, এখন আমরা কি দেখছিলাম আগে যে যখন এটা লেখাটা আমি কেটে দিয়েছিলাম তখন ও কিন্তু কোনো হাইট পাচ্ছিল না, বিকজ ওখানে হাইট অটো নেওয়া ছিল। বাট এখন কিন্তু মিনিমাম একটা হাইট দেওয়া আছে। এখন যদি আপনি রিফ্রেশ করেন তাও দেখেন লেখা নাই, বাট আপনার হাইট কিন্তু আপনার ঠিকই আছে। ঠিক আছে, যে এই জন্য এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে মিনিমাম হাইট। যে আপনার কিছু থাক আর না থাক, কথা হচ্ছে একটা হাইট আপনি মিনিমাম ডিফাইন করে দিলেন যে ওর পরে যদি কিছু হয় তাহলে সেটা বাড়বে, কিন্তু কিছু যদি নাও থাকে সেটা ছোট হবে না। এখন আমি একটা কথা এই মুহূর্তে কেবল বললাম যে ধরেন সাপোজ এখানে কিন্তু কিছু নাই, কিন্তু এখন ও কিন্তু ছোট হচ্ছে না, ও কিন্তু যেরকম ছিল সেরকমই আছে না। আমি যদি আবার নিয়ে যাই, দেখেন ও কিন্তু এখানেও যেরকম ছিল সেখানেও এরকম আছে। আর আমি যখন ওটাকে দিচ্ছি না লেখাটা, তাও ও কিন্তু ছোট হচ্ছে না ওর হাইটটা। বাট আমি এখানে যদি লরেম যদি আরও নিতাম, সাপোজ এখানে যদি আমি লরেম দিতাম আরও 50টা ওয়ার্ড, তাহলে কী হতো, এখানে লেখা পারছে না। এখন দেখেন এর হাইট কিন্তু বেড়ে যাবে, কারণ কি আমি এর কিন্তু ম্যাক্সিমাম কোনো হাইট দিইনি, আমি শুধু বলছি যে মিনিমাম কত হাইট থাকবে, আমি কিন্তু কোনো ম্যাক্সিমাম হাইট বলে দিইনি। এই জন্যই অটোমেটিকলি যে মিনিমাম হাইট ধরানো 200 পিক্সেল নিচে, কিন্তু যখন ও ম্যাক্সিমাম দেখলো যে ম্যাক্সিমাম তো কোনো কিছু নিয়ে নেয়, তার মানে আমার কাছে অফুরন্ত জায়গা আছে, আমি চাইলে যত অটোমেটিক কন্টেন্ট হবে বা যত আমার লেখা হবে তত আমি হাইটটা নিয়ে নিব। ঠিক আছে, সো এটা হলো আপনার মিনিমাম হাইট। হ্যাঁ, আর মানে ম্যাক্সিমাম হাইটের কথাটা বলে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে না, আমি যেরকম মিনিমাম বলে দিলাম যে কিছু যদি নাও থাকে টেক্সট, তাও আমার একটা মিনিমাম একটা হাইট আমাকে দেখাবে, বা টেক্সট থাকুক আর না থাকুক একটা মিনিমাম হাইট আমার থাকবেই। আপনি চাচ্ছেন যে আমার ম্যাক্সিমাম একটা হাইট থাকবে, কারণ আপনি যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন সব কিছুর একটা হাইট উইটের ব্যাপার থাকেই। কারণ আপনি যদি ওই টেক্সটের পর যদি হাল ছেড়ে দেন যে ওই টেক্সট বড় হলে আমার জিনিসও বড় হয়ে যাবে, তখন কিন্তু একটা ঝামেলার দিকে চলে যায়। ঠিক আছে, কারণ আমরা তো প্রতিটা সময় তো আর খেয়াল করতে পারবো না, বিকজ আমাদের ডাটা তো ডায়নামিক আসে। সো আমাদের অলওয়েজ বলে দিতে হয় যে মিনিমাম এবং ম্যাক্সিমাম হাইট বা উইথ কত থাকবে বা কত হবে। ঠিক আছে, সো সেই হিসেবে এখন আপনি ধরেন এখানে যাচ্ছেন এবং এখানে যেয়ে আপনি বলে দিলেন যে আমাদের যেমন মিনিমাম হাইট প্রপার্টি ছিল, আমাদের ম্যাক্সিমাম হাইট প্রপার্টিও এখানে আসে। তাহলে আমি কি দিব যে ম্যাক্সিমাম হাইট, এবং ম্যাক্সিমাম হাইট দেওয়ার পরে সাপোজ ধরেন এখানে আমি বলে দিলাম যে তোমার ম্যাক্সিমাম হাইট হবে 300 পিক্সেল। এখন আমি যদি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু এরকম আসতেছে। আর আমি একটা কাজ করলাম, এখানে দিলাম যে 200 কত, তখন দিলাম যে 220 পিক্সেল। হ্যাঁ, এখন যদি দেখেন যে রিফ্রেশ করেন তাহলে দেখেন যে কী হয়েছে, ওর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু একটা হাইটও পেয়ে গেছে। ঠিক আছে, এখন এই ম্যাক্সিমাম হাইট যেহেতু আমরা দিয়ে দিয়েছি যে সর্বোচ্চ কত হবে, দেখেন লেখাটা কিন্তু হাইটের চেয়ে কিন্তু বড় ছিল, মানে লেখাটা তো অনেক। এই জন্য কী হচ্ছে, ও কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে, এবং ওভারফ্লো হয়ে ওটা কিন্তু লেখাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, বিকজ আমি তো ম্যাক্সিমাম হাইট বলে দিছি যে তোমার এরপরে কোনো হাইট তুমি দিবা না, মানে এরপরে কোনো হাইট তুমি ডাকবা না বা দিবা না। কিন্তু লেখা তো আর ওই কথা শুনতেছে না, লেখাকে তো একটু এক্সট্রা মোড়ল দিয়ে মানে শোনাতে হবে বা ওকে একটু বলতে হবে। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, আর এখন আপনি এটাকে যদি আবার যদি কেটেও দেন, সাপোজ আমি যেটা কাটছিলাম একটু আগে, এটা যদি কেটেও দেন তাহলে দেখেন দিন কী হবে। এখন কথা হচ্ছে কি, দেখেন ও কিন্তু আপনার কিন্তু একটা ম্যাক্সিমাম আর একটা কিন্তু মিনিমাম বলে দিছি না। সো কী হচ্ছে দেখেন, ও কিন্তু এর চেয়ে ছোটো হবে না আর এর চেয়ে বড়ও হবে না। মিনিমাম হাইট 200 চেয়ে ছোটো হবে না, আবার ম্যাক্সিমাম হাইট হচ্ছে ও কিন্তু বড় হবে না, ও চাইলেই কিন্তু বড় নেবে না। ঠিক আছে, সো এইভাবে আপনি ম্যাক্সিমাম মিনিমাম, সাপোজ আমরা ম্যাক্সিমাম যদি কেটেও দিই, এখন তাহলে কী হবে, এখন কি দেখাচ্ছে, এটা কিন্তু মিনিমাম হাইটটা দেখাচ্ছে। ঠিক আছে, আর আমরা এটাকে যদি একটু বড় করে দিই, এখন বড় করে দেওয়ার পরে ধরুন আমরা এখানে দিলাম যে 250 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা যদি রিফ্রেশ করি তাও দেখেন এটা কিন্তু বড় হচ্ছে না, বিকজ এখন তো কোনো কন্টেন্টই নাই, ওর ম্যাক্সিমামে তো কোনো কথাই আসে না, বিকজ কন্টেন্ট থাকলে তো ম্যাক্সিমামটা কাজ করে যে কত পর্যন্ত যাবে, বাট এখানে তো কোনো কন্টেন্টই নাই। এই জন্য এখানে শুধু কোনটা কাজ করতেছে, মিনিমাম হাইটটা কাজ করতেছে, কিন্তু ম্যাক্সিমাম হাইটটা কিন্তু এখানে কাজ করতেছে না। এবং আমি এখানে যদি রিফ্রেশ করি, মানে এখানে যদি আমি আবার এনে দিই এটা, এবং দেওয়ার পরে আমি যেহেতু উইথটা হাইটটা বাড়াইছি ম্যাক্সিমাম, আমি একটা লরেন দিয়ে সাপোজ আমি আরও একটা 50 ওয়াট নিয়ে নিচ্ছি, এবং নিয়ে নেওয়ার পরে এখন আমি যদি দেখি তাও দেখেন এখানে কিন্তু ও জায়গা থেকে কিন্তু আপনার বের হয়ে গেছে। ঠিক আছে, ও কিন্তু বের হয়ে গেছে। এখন এইটাকে বলতেছে মিনিমাম হাইট এবং এটাকে বলতেছে ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং এটাকেও আমি একটা সলিউশন দিয়ে দিই, জাস্ট এটা আপাতত বোঝার দরকার নেই, বাট আমি শুধু একটা অপশান দিয়ে দিচ্ছি আপনাদেরকে, প্রপার্টি, যেটা দিলে আপনার এই ম্যাক্সিমাম হাইটের থেকে এই জায়গাটা আর বেরোবে না। সেটার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করি, সেটা হচ্ছে আমাদের কি, যে ওভারফ্লো। হ্যাঁ, আপনি এখানে যে শুধু লিখবেন যে ওভারফ্লো হিডেন। হ্যাঁ, হিডেন দিলে কী হবে, যে ওই জিনিসটা আপনার আর বাইরে শো করবে না। দেখছেন, ও কিন্তু ম্যাক্সিমাম হাইটের মধ্যে কিন্তু মানে চলে গেছে বা
আপনার হচ্ছে মানে ভিতরে আছে, বাট সেটা আপনি মানে দেখতে পাচ্ছেন না, বিকজ সেটা হিডেন অবস্থায় আছে। এবং আপনি যদি চান না সেটা আমি দেখবো, তাহলে আপনি কী দেবেন, যে স্ক্রল, ঠিক আছে। এবং স্ক্রল যদি আপনি দেন তাহলে কী হবে, এটা কিন্তু আপনার স্ক্রল হবে। এখন যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা স্ক্রল বার চলে আসতেছে, এবং আপনি যদি নিচে যান তাহলে দেখেন এখানে কিন্তু সকল কন্টেন্ট বা সকল লেখা কিন্তু এখানে এই যে শেপের মধ্যে আছে, এবং এর কিন্তু একটা নির্দিষ্ট হাইট আছে, ম্যাক্সিমাম আছে বা মিনিমাম হাইটও আছে, ঠিক আছে। সো এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা অনেকে মানে গুলাই ফেলাই যে অ্যাকচুয়ালি মিনিমাম হাইট বলতে কী বোঝায়, ম্যাক্সিমাম হাইট বলতে কী বোঝায়। এগুলো অবশ্যই আপনার লাগবে, আপনারা যখন রেসপন্সিভ নিয়ে কাজ করবেন তখন এটা খুবই দরকার পড়বে। মিনিমাম হাইট, মিনিমাম উইথ, মিনিমাম ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম উইথ, এগুলো সবগুলো আপনার রেসপন্সিভে খুবই কাজে দেবে, ঠিক আছে। সো এই জন্য এগুলো ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা নক দিলে আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং তাছাড়াও আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা এসে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।